প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে সূরা বাকারার ৩৫ আর ৩৬ নম্বর আয়াত দেখব আর চেষ্টা করব এখান থেকে একটা শিক্ষা, একটা ওয়ার্নিং, একটা সতর্কতা, একটা রিমাইন্ডার এমন ভাবে নিতে, এমন ভাবে একটা মানে করতে, যেটা আমাদের পৃথিবীর এখনকার জীবনে একদম বর্তমান চলার পথে প্রয়োগ করা সম্ভব। এখান থেকে একটা শিক্ষা নিয়ে আমরা সেভাবে সতর্ক হতে পারি। একটা শয়তানের সঙ্গে আমাদের কি সম্পর্ক, সে কি কাজে লিপ্ত আছে, সে আমাদের যে শত্রু, এই বিষয়গুলোর একটা বুঝতে চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা উদাহরণ দিয়ে এটাকে একটা উদাহরণের মতন ব্যবহার করে একটু প্রয়োগ, চলুন দেখা যাক এটা করা যায় কিনা। আমার মনে হলো যে খুব একটা সহজেই অমন একটা শিক্ষা নেওয়া যেতে পারে। তো এই যে ২ নম্বর সূরার ৩৫ নম্বর আয়াতে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখানে যা ইচ্ছে খাও, কিন্তু এই গাছের কাছে, এই গাছের নিকটে যেও না, গেলে তোমরা সীমালঙ্ঘনকারীদের মধ্যে সামিল হবে। আহ ২ নম্বর সূরার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন, কিন্তু শয়তান তা থেকে তাদের পদস্খলন ঘটালো এবং তারা দুজন যেখানে ছিল তাদেরকে সেখান থেকে বের করে দিল। আমি বললাম, নেমে যাও, তোমরা পরস্পর পরস্পরের শত্রু। দুনিয়াতে কিছু কালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা আছে। এই পরের আয়াতে অনেক তথ্য বলে আমার কাছে মনে হচ্ছে, প্রিয় ভাই বোনেরা। আচ্ছা, এই প্রথম আয়াতে বিষয়টা আমরা যদি পৃথিবীর একটা সিনারি, আমাদের আমাদের পরিচিত, আমাদের জানা এমন একটা সিনারি চিন্তা করি, আমরা 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 সবাই মোটামুটি আশা করি এমন একটা বুঝ আমাদের আছে, এরকম একটা শিক্ষা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন যে হারাম যেসব বিষয়, নিষেধ যেসব বিষয়, সেটা পরিষ্কার পরিষ্কার করে উল্লেখ থাকবে। ইসলামের শিক্ষার ভিতর পরিষ্কার ভাবে উল্লেখ থাকবে যে এই বিষয়টা হারাম, নিষিদ্ধ, এখানে করা যাবে না। অনেকটা এই জায়গাটায় যেমন এই গাছের কাছে, এই নির্দিষ্টভাবে আহ উল্লেখ করে দেওয়া, ইঙ্গিত করে দেওয়া, এই গাছের কাছে তোমরা যেও না, মানে হচ্ছে এই গাছের ফল খেও না, এই গাছের বিষয়ে, এই গাছের কাছে যেও না। তো আমাদের এখানে যে জিনিসটা ওইভাবে নির্দিষ্ট করে হারাম বলা নাই, সেই বিষয়গুলো থাকতেছে আপনার অনেকটা অনেকটা এমনই, যেন আল্লাহর উপর আস্থা রেখে বিনীতভাবে আমরা অনেকটা বিষয়টা যেন আমাদের ইচ্ছার উপর, যে আমি এই জিনিসটা খেতে চাই না আমি ওই জিনিসটা, দুইটা হালাল আইটেমের ভিতরে আমাদের ইচ্ছার উপর থাকতেছে। তো যেটাই উল্লেখ করা নাই সেই ধরনের সমস্ত বিষয় হালালের ভিতর আসতেছে, বৈধের ভিতর আসতেছে। কিন্তু সাধারণ কমন সেন্স, জ্ঞান বুদ্ধি দিয়ে কার শারীরিক গঠন কেমন, কি খেতে হবে, কি করা যাবে, কি ধরনের সিচুয়েশন, বিষয়াদি ভিতরে লিপ্ত হওয়া উচিত হবে কি হবে না, কোনটা স্বাস্থ্যকর, কোনটা ক্ষতি হতে পারে, যেমন বললাম বয়স, শারীরিক গঠন, সুস্থতা, বিভিন্ন বিষয়ে বিবেচনায় রেখে জ্ঞান বুদ্ধি দিয়ে সমস্ত হালালের ভিতর থেকে সেইভাবে করে চলতে হবে। হালাল হলেই যে আপনি নিয়ে নিতে পারবেন, খেতে পারবেন, চলতে পারবেন, করতে পারবেন, তা না। সাধারণ কমন সেন্স, জ্ঞান বজায় থাকবে, সেটা আল্লাহর কাছ থেকে আসতেছে, এমন না যে আমরা বানাচ্ছি বা কিছু। সমস্ত ভালো জ্ঞান, সত্য জ্ঞান, শিক্ষা আল্লাহর কাছ থেকে আসতেছে। তো সেই বিষয়টা বজায় থাকবে। তো ভাই বোনেরা, এই যে যেটা উল্লেখ করা নাই এমন বিষয়াদি হালাল, নির্দিষ্টভাবে উল্লেখ করে দেয়া হয়েছে এই বিষয়গুলা থেকে তোমরা দূরে থাকো। যদি না থাকি, এই আদেশ যদি না মানি, তাহলে সিনারিটা কেমন হচ্ছে? এই যে আল্লাহ পরের আয়াতে ৩৬ আয়াতে যে কথাগুলো এখানে জানালেন, আমার মনে হয় আমাদের বাবা মায়ের বেলায় যে ঘটনা জান্নাতে ঘটছিল, একই টাইপের বিষয়াদি এই জায়গাটায় হচ্ছে, অনেক ক্ষেত্রেই হয়। বিভিন্ন শিক্ষার থেকে এমনটা পেয়ে থাকি। এখানে খুব সার করে একদম
নির্দিষ্ট পয়েন্টে আল্লাহ উল্লেখ করে দিচ্ছেন যে বিষয়টা কি হচ্ছে। যখন আমরা ওরকম আল্লাহর নিষেধ, আগের আয়াত থেকে যেমন ওই গাছের কাছে যেও না, এই পৃথিবীর বুকে আমরা যখন নাকি কোনো একটা নিষেধ করি অথবা করার জন্য রেডি হয়ে যাই, শয়তানের যেন বিশাল একটা দরজা খুলে দেওয়া হলো, তার একটা বিরাট রাস্তা করে দিলাম। আমার জীবনের বিষয়াদির সাথে সে এখন কিছুটা খুব একটা সুযোগ পাবে। দরজা দরজা খুলে দেওয়া মানে যেমনটা বোঝায় একটা রাস্তা খুলে দেওয়া, দরজা একটা আমন্ত্রণ জানানোর মতন। আল্লাহ নিষেধ করছেন এমন বিষয়ে লিপ্ত হয়ে যখন যাই, অবলীলায় চলে যাই, শয়তানের সেই দরজাটা খুলে দেওয়া হয়। আর দরজা যদি খুলে দেওয়া হয়, শয়তানকে যদি সেইটুকুন ওই ধরনের একটা প্রশ্রয় যে সে এখন আরো বেশি বেশি আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে, আপনার মনের ভিতরে ভাব ভাব বদলে দিতে পারবে, একটু ইনফ্লুয়েন্স হবে, একটু ওই দিকে একটু ঝোঁক আসবে, এই বিষয়গুলো এখন সে বেশি বেশি পারবে, কারণ আপনি একটা দুর্বলতার মতন সিচুয়েশনে চলে গেছেন। কারণ আল্লাহ যে নিরাপদ সুন্দর আয়োজনের ভিতরে আপনাকে দিয়ে পাঠাইছিল এই পৃথিবীর বুকে, আপনি গুনাহ করে করে, গুনায় লিপ্ত হয়ে হয়ে সেই সুন্দর শর্ত সিচুয়েশন আস্তে আস্তে ওইরকম ভাবেই পৃথিবীর বুকে নষ্ট হওয়ার ব্যাপার আছে। এখানে খারাপ থাকা শুরু হয়ে যাবে, নানান ধরনের বিপদ আপদ হবে, সমস্যা হবে, ভালো লাগবে না, মন ভালো থাকবে না, শান্তি পাচ্ছি না এরকম মনে হবে। আর পরকালের বিচারের পর সে তো বিষয় একদম পড়েই আছে, না জানি কি ধরনের ভোগান্তির ভিতর থেকে যেতে হতে পারে অন্যায় করার কারণে। ছোট্ট একটা সাইড নোট, অন্যায় হয়ে গেল, দ্রুত তওবা করে ফিরে আসলে আপনি আবার দরজা খুব সম্ভবত বন্ধ করে দিচ্ছেন। আল্লাহ আপনাকে আবার আগের জায়গায় নিয়ে আসতেছে। আপনি যে ভালো অবস্থানে ছিলেন সেই ভালো অবস্থানে আপনি আল্লাহকে বলে, যেমন আল্লাহ আমাকে ফিরাই দেন, আমাকে ফিরাই দেন, আমি আমি একটু ফসকে গেছিলাম, ভুল হয়ে গেছে, আমাকে আবার আগের পজিশন আল্লাহ ফিরাই দেন, মানে আমার ভুল হয়ে গেছে, আমি ফিরে আসতে চাই, ফিরাই দেন। যদি নিতে চান এইভাবে মনে হয় নেওয়া যায়। তো তওবা করে ফিরে আসা ভিন্ন। যদি গুনার ভিতরে থাকলে পরে শয়তানের দরজা খুলে দেওয়া, তখন শয়তান প্রশ্রয় পেয়ে যাচ্ছে। আহ সে তো সে যা করতে পারার যে বিষয়গুলো তার আছে ক্ষমতার ভিতর, সেই শয়তান আমাদের শত্রু, সেই বিষয়গুলোর একটা সুযোগ পেয়ে যাচ্ছে। আর খুব সম্ভবত পরস্পরের শত্রু। তোমরা তোমরা পরস্পরের শত্রু। বেশিরভাগ ব্যাখ্যায় আসে যে শুধু শয়তান আর মানুষ দুইটা পক্ষ বোঝানো হচ্ছে, এমনটা অনেক ব্যাখ্যায় সাধারণত এসে থাকে এই আয়াতের। আমার কাছে বরাবর মনে হয়েছে মানুষও মানুষও মানুষের শত্রু হতে পারে। আমি আমার সাধারণ জ্ঞান থেকে এরকম একটা ব্যাখ্যার মতন বোধ করি, কিভাবে মানুষের এখানে আমাদের বাবা আর মা মূলত শুধুমাত্র খুব সম্ভবত মানুষদের পক্ষ থেকে শুধুমাত্র আমাদের বাবা মা হওয়ার কথা সন্তানাদির বিষয়ে এখনো মনে হয় দেখি না। এখন আমাদের বাবা মা একজন আরেকজনের শত্রু, হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনের শত্রু, একটা ভাবে পাই যে কিভাবে হতে পারে। শত্রু বলতে আমরা সাধারণত কি বুঝি, যে ক্ষতি করে, তাই না? শত্রু বলতে শুধুই তীর নিয়ে বন্দুক নিয়ে যুদ্ধ করতে আসে সে শত্রু তা না, কিন্তু মূলত যে আপনার ক্ষতি করবে, যে আপনার ক্ষতি করতে সক্ষম ক্ষমতা রাখে, পারবে, করে থাকে, করে, শত্রু। একজন হাজবেন্ড ওয়াইফ, একজন মানুষ আরেকজন মানুষের সাথে শত্রু খুব হওয়া যায় ভাই বোনেরা। কিভাবে খুব বড় ধরনের শত্রুতাই হয়ে যাবে। যে মানুষটাকে নিয়ে কথা হচ্ছে, একজন আরেকজনকে যদি আল্লাহর পথ থেকে একটুখানিও হলে সরে যাওয়ার দিকে সহযোগিতা করে, আমন্ত্রণ জানায়, উপদেশ দেয়, একটুখানি হলেও, কারণ
সবচেয়ে বড় অ্যাকচুয়ালি ক্ষতি একজন বিশ্বাসীর কাছে কি হতে পারে? আপনার লক্ষ লক্ষ টাকা চলে যাওয়া, জীবন চলে যাওয়া, হাত পা কাটা যাওয়া? নট রিয়েলি। ওইটাই একজন বিশ্বাসীর কাছে তার আল্লাহ যদি তার উপরে বেজার হন, আল্লাহর পথ থেকে সরে যাওয়া, এই ধরনের ব্যাপার আসবে। আল্লাহর একটা নিষেধকে সে করতে চলে যাচ্ছে, একটা নিষেধ, একটা হারামকে করানোর দিকে ডাকা হচ্ছে, করায় ফেলা হচ্ছে। তো এমন একজন ব্যক্তি আপনার ভালোই বড় ধরনের শত্রুর মধ্যে পড়ে যায়। ভাই বোনেরা, পেঁচাবেন না, ঝামেলা করবেন না যে ওকে এখন থেকে তাহলে সব হাজবেন্ড ওয়াইফকে শত্রু হিসাবে দেখতে হবে, খুব এটা সেটা না। কেন? আল্লাহর অন্য শিক্ষা আপনি তো বাদ দিতে পারেন না, ভুলে যেতে পারেন না যে হাজবেন্ড ওয়াইফ সিরিয়াস আপন একটা সম্পর্ক, একজন আরেকজনের পোশাক, একজন একজনকে ঢেকে রাখে, প্রোটেকশন দেয়। এই শিক্ষা আল্লাহর আছে, পরিবারের গুরুত্ব। আপনি সব ভুলে যে একটা ব্যাখ্যা, একটা আপনার নিজের মনের ভিতরে বা কার কাছ থেকে, আমার মতো একটা সাধারণ মানুষ বা যেখান থেকে হোক, একটা কিছু শুনে তো ওরকম করতে পারেন না। কারণ কে কখন তওবা করে কোন পজিশনে চলে আসতেছে। আমাদের তো আল্লাহর উপর আস্থা রেখে ভালোটা আশা করে নিজের দায়িত্ব, যে সম্পর্কের ভিতরে আল্লাহ যা দিয়ে পাঠাইছেন, বজায় রাখতে হবে, করতে হবে, চলতে হবে। তাই ভাই বোনেরা, খুব সম্ভবত এভাবে করে আমাদের কাছের মানুষ, আমাদের আশেপাশের মানুষ, মানুষেরা মানুষের শত্রু ডেফিনেটলি হয়ে যেতে পারে। পরিবারের ভেতর, পরিবারের কারণে, পরিবারের একজন সদস্য আরেকজন সদস্যকে অনেক সময় অনেকভাবে ভাই বোনেরা, পরিবারের সদস্যদের থেকে এমন এমন প্রস্তাব, এমন এমন বিষয় অনেক সময় এসে যায়, হয়ে যায় যে আরেকজন সদস্য অন্য সদস্যদের বা অন্য একজনের কোনো সুখ শান্তি পূরণ করতে যে কোন একটা হারাম, কোন একটা আল্লাহ নিষেধ করছেন, আল্লাহ বেশি একটা পছন্দ করে না, এমন পথে চলে যাওয়ার ব্যাপার এসে যায়, এসে যেতে পারে। এখানে বিরাট শত্রুতা হয়ে গেছে। আপনি আর কোনোভাবে আমি দেখি না যে এটাকে ফেলা যায় বা কিছু। সে যদি না বুঝে করে থাকে, আপনি খুব ভালো করে জানেন সে না বুঝে, না জেনে বিষয়টা করছে, ভিন্ন হয়ে যায়, ভিন্ন ক্যাটাগরি। কিন্তু একদম জেনে বুঝে যে এটা আল্লাহর একটা নিষেধকে সে উপেক্ষা করে একজন সদস্য আরেকজন সদস্যকে সেদিকে আহ্বান দিচ্ছে বা কিছু, বা লং টাইম ধরে একটু একটু করে আপনাকে পুশ করা হচ্ছে, একটু একটু করে আপনাকে ইয়ে করা যায়, না 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 এত ইয়ে করা যায় নাকি, এত এত সৎ থাকলে হয় কিনা, এত এরকম করা যায় কিনা, সমাজ নিয়ে চলতে হয়, সমাজে তো এমন বিষয় আছে, অমুকে তো সেদিন এমন করছে। কন্টিনিউয়াসলি আপনার পিছনে এই বিরাট শত্রু, বুঝে ফেলছেন আশা করি ভাই বোনেরা, ঠিক আছে? এভাবে করে ওই হয় হয় একদম অপোজিটটা হওয়া যায়, প্রচন্ড পরিমাণে সাপোর্ট, সহযোগিতা করবে আল্লাহর পথে থাকার পক্ষে। কত সুন্দর কথা, কত ভালো কথা, বিরাট মিত্র, বিরাট বন্ধু সম্পর্ক হয়ে গেল। তো এইভাবে করে নেমে যাওয়া কথাটাকে আমি একটু গুরুত্ব দিতে চাই এই জায়গাটায়, ওই বোঝার জন্য যে আমাদের বাবা মা কেউ মনে হয় ফেলা হয়েছে এর ভিতরে। শয়তানকে আরো আগে বিদায় করা হয়েছিল, ওখান থেকে পাঠায় দেওয়া হয়েছিল যে শিক্ষার থেকে মোটামুটি পেয়ে থেকে, যখনই সে সিজদা করে নাই, তারপরে আল্লাহর সাথে যে তর্ক বিতর্ক হলো, তারপরে তাকে নামায় দেওয়া হয়েছিল বলে আমি আরো বেশি ধরে নিতে চাই। এখানে শয়তান যেটা করতে পারতেছে সশরীরে না, তার একটা ক্ষমতা আল্লাহ দিছেন বা আল্লাহর কাছ থেকে সে চেয়ে নিছে, যেটা সে দূর থেকে সে অন্য লোকেশনে, অন্য জায়গায়, কিন্তু দূর থেকে সে যে ওয়াসওয়াসা আমাদের ভিতরে একটু একটু ফিসফিস, একটু কি যেন একটা মনে হওয়ায় দিতে পারে, অন্যায়ের দিকে আকর্ষণ, ডাকার একটা কি জানি করতে পারে। তো আমি বোধ করতে চাই সে দূরবর্তী ভাবে এই জিনিস করতেছিল, আর এখান থেকে যে এখন নেমে যাওয়া বিষয়টা, শয়তান যে শত্রু, শয়তান এনিমি, ও আগেই বলে দেওয়া হয়েছে যে প্রকাশ্য শত্রু, আগেই বলে দিয়েছে। এখন আবার পরস্পরের শত্রু। ভাই বোনেরা, প্লিজ পেঁচাবেন না, ঝামেলা করবেন না ঘর সংসারের ভিতরে।
আল্লাহর অন্য শিক্ষা উপেক্ষা করবেন না। এটা ঠিক হবে না। আমরা ইচ আদারকে সাপোর্ট দিয়ে আরো ভালোর পথে আনতে, আপনি তো শত্রু শত্রু দেখে দূর দূর করতে পারেন না। তো এই এই ঘটনা ঘটে যাবে আমরা যদি অন্যায় করি, অন্যায়ের দরজা খুলে দেই, তখন শয়তান প্রচুর পরিমাণে সুযোগ পাবে, সে তাকে ওয়েলকাম জানানো হয়ে গেছে। আর আমাদের মানুষের ভিতরেও মানুষেরাও বিভিন্ন রকম দেখা যাবে যে অন্যায়ের বিষয়াদি ঘটায় ফেলতে পারতেছে আপনার সাথে, অন্যায়ের পথে, আপনার ক্ষতির পথে ডাকাডাকির ব্যাপার। প্রিয় ভাই বোনেরা, আমার বিশ্বাস আমি এই আয়াতের ডাইরেক্ট ব্যাখ্যা হিসাবে বলতেছি না কথাগুলা। একটা শিক্ষার থেকে একটা উপলব্ধি হওয়ার মতন একটা উপলব্ধি হিসাবে বলতে চাচ্ছি যে একটা সতর্কতা এভাবে করে নেওয়া মনে হয় যেতে পারে। একটা নেচার, একটা প্রকৃতি, মানুষের সাথে মানুষের সম্পর্ক, আল্লাহ যখন হালাল হারাম এভাবে করে হারামকে উল্লেখ করে বলেন, সেটা আর উল্লেখ না করা বিষয়গুলা অটোমেটিকলি হালাল। কমন সেন্স, জ্ঞান বুদ্ধি অবশ্য অন রাখতে হবে আল্লাহর উপর আস্থা রেখে। শয়তানের প্রকৃতি, মানুষ কিভাবে মানুষের সাথে শত্রু হয়ে যেতে পারে বলে মনে করতেছি। শয়তানকে ওয়েলকাম জানালে, দরজা খুলে দিলে সে কত বেশি আরো সুযোগ পায় যে একদম ভালো কন্ডিশন, ভালো শুরুর পজিশনে আল্লাহ আপনাকে দিয়ে পাঠালো, আল্লাহ আপনাকে রাখলেন, সেই কন্ডিশন, সেই শর্তাদি নষ্ট করে আপনাকে সেই সিচুয়েশন থেকে বের করে ফেলে একটা বিপদের মধ্যে ফেলতে সক্ষম। এই ধরনের বিষয়টি থেকে আমাদের দুনিয়ার সিনারির সাথে দেখেন ভাই বোনেরা, চিন্তা ভাবনা দেন, আল্লাহর কাছে চাইতে হবে। কোনোখান থেকে কোনো তথ্য, কোনো নতুন বিষয়, কোন একটা ব্যাখ্যা, কোন একটা বুঝ শুনলে পরে বেশি করার কিছু নাই। আপনার স্টিল নিজেকে শান্তভাবে বসে আল্লাহর কাছে সেইভাবে করে চাইতে হবে যে আল্লাহ, একটা তথ্য আমার সামনে আজকে আসছে, বেশ মনে ধরছে, পছন্দ হইছে, বেশ যুক্তিযুক্ত ব্যাখ্যা মনে হচ্ছে, পছন্দ হলো, এমন যদি হয়ে থাকে, তাও আপনি হুচুকে আল্লাহর সাথে সুন্দরভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে, যেটি আমার সত্য বুঝ কিনা, না নাকি এরকম যে আমার এখন পরিবেশ পরিস্থিতির সাথে আমি যদি এই তথ্যটাকে ব্যবহার করি তাহলে আমি হেভি ধরনের একটা সুবিধা পাবো। তো আমি একটা অজুহাত স্বরূপ করতে পারবো যে এটা তো এমন, মানে ইসলামে তো এমন শিক্ষা, সেই জন্য আমি আমার পরিবারের ভিতরে, আমি আমার মানুষের সাথে এমন করি, এরকম করে ফেললাম, এরকম একটা চলে গেলাম। না, দেখুন, আপনি যখন ব্যক্তিগত স্বার্থের জন্য কোনো ইসলামিক শিক্ষাকে আকর্ষণীয় বোধ করবেন বা নিতে চেষ্টা করবেন, আপনি খুবই ফেল পজিশনে চলে যাচ্ছেন, একদম কোনো সন্দেহই থাকে না। আপনি অনলি ইসলামিক শিক্ষা গ্রহণ করবেন, সেই শিক্ষা যেখান থেকে আসবে আপনি অনলি তখন গ্রহণ করবেন আপনার কাছে সত্য বলে মনে হয়েছে, যখন যে এটা সত্য। তা এখন আপনার যদি কষ্ট বেড়ে যায়, আপনার যদি অনেক ঝামেলার ভিতরে পড়ে যায়, আপনার যদি অনেক লসের ভিতরে পড়ে যায়, তাও আপনি গ্রহণ করবেন। আপনার যদি এতে সুবিধা হয়, অনেক লাভ হয়, তাও আপনি গ্রহণ করবেন, কারণ সুবিধা, লস, আপনার কষ্ট হলো না, আরাম হলো, সেই জন্য হওয়াই যাবে না। তো যখনই করবেন, এখন আপনি বিশাল এক ছল চাতুরে মুনাফিক পানা, মন একরকম, বুঝছেন একরকম, উদ্দেশ্য একরকম, চাহিদা একরকম, ওরা একদম পেঁচায় নিছেন। এইটা কোনো মানুষ ফিরাতে পারবে নাকি? কেউ ফিরাতে পারবে না। কোনো দিনও এটা করবেন না। কোনো হাদিস নেওয়া হোক, কোন কোরআনের আয়াত, ব্যাখ্যা, এনি শিক্ষা আপনি বেনিফিটের জন্য যদি করেন, বুঝতে পেরে যে এটা খুব সম্ভবত এমন না, আসল সত্যটা অমন, কিন্তু আমার খুব হয় আর মানুষকে বুঝাই দেওয়া যাবে, ও কাজ করবে না, আপনি খামাখা নিজে ক্ষতি করতে দেন, এর চেয়ে বরং একদম ওপেনলি বলে যে আমি আমি আমার ইমান নাই, কিছু নাই, আমি এমন মুনাফিক। আপনি মনে হয় পড়লেন না, তুমি বলতেছি না তা করতে যাবেন, মানে মোট কথা নিজের সাথে কেন অসততা করবেন? আপনি চাচ্ছেন আপনার উপকার করতে, আপনি চাচ্ছেন আল্লাহকে সন্তুষ্ট করতে, আপনার পরকাল রক্ষা করতে, পৃথিবীর বুকে ভালো থাকতে। এক্স্যাক্টলি তাই, শুধু সততা বজায় রাখেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই বোনেরা, বসবাস করবেন, আমার মনে হয় এই পর্যন্ত থাক। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।